প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দিবে। গণরম গ্যাস্ট্রন বাচ্চা তৈরি করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা যেভাবে ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজির মাধ্যমে সহিংসতা ছড়িয়েছে, তারা সেই শোডাউনের রাজনীতি, সেই সন্ত্রাসের রাজনীতির দিকে তারা আবার পা বাড়াচ্ছে। ছাত্র দলের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জবাই করার হুমকি দিয়েছে, যাদের মাধ্যমে আজকে আমাদের ক্যাম্পাস গণরম গ্যাস্ট্রন মুক্ত হয়েছে এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে ডাকসু নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তী আমরা 11 মাস সফলতার সাথে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন, আমরা যখন ডাকসু নির্বাচন করছিলাম তখন আমরা বলেছিলাম, আমাদের একটা স্লোগান ছিল, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। একজন শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেই স্বপ্নের একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা জুলাই বিপ্লব পরবর্তী রাত দিন এক করে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমরা বলেছিলাম, আমরা শিক্ষার্থীদের নেতা হতে চাই না, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। তো আলহামদুলিল্লাহ গত 11 মাস জুড়ে আমরা প্রমাণ করেছি এবং শিক্ষার্থীদের এই মতামত, আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজকে করতে পারে না। আপনারা জানেন, শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির সাথে সবসময় বিমাদাসুলভ আচরণ করেছে। আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে হিস্সা, শিক্ষার্থীরা প্রতি বছর ভর্তির সময় তারা যে টাকা ডাকসুর জন্য এবং হল সংসদের জন্য দিয়ে থাকে, সেই টাকাটা পর্যন্ত এখন পর্যন্ত তারা আমাদের বুঝিয়ে দেন। আমরা যখন তাদের কাছে হিসাব চেয়েছিলাম, আমরা বারবার তাদের কাছে আবেদন দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে ডাকসুর সভাপতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনার মাধ্যমে আমরা ট্রেজারার বরাবর জানিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যিনি ট্রেজারার, তিনি এখন পর্যন্ত ডাকসুর পুরো হিসাব আমাদেরকে দিতে পারেননি। গণরম গ্যাস্ট্রন বাচ্চা তৈরি করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা যেভাবে ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজির মাধ্যমে সহিংসতা ছড়িয়েছে, তারা সেই শোডাউনের রাজনীতি, সেই সন্ত্রাসের রাজনীতির দিকে তারা আবার পা বাড়াচ্ছে, যার প্রতিচ্ছবি আমরা ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখতে পাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। শাহবাগ থানায় ছাত্র দলের সন্ত্রাসীরা মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসুর নির্বাচিত প্রতিনিধির উপর হামলা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জবাই করার হুমকি দিয়েছে। এবং সেই হামলার আজকে প্রায় 4.5 মাস আমরা পার করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 3 কার্যদিবসের একটা তারা তদন্ত কমিটি গঠন করেছিল এবং 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আজকে 4.5 মাস যাওয়ার পরও এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা এখন পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারে নাই। আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের তদন্ত কমিশনের মানে হচ্ছে একটা মোলা ঝোলানো। তারা এই সন্ত্রাসীদেরকে, এই ছাত্রদলের সন্ত্রাসীদেরকে তারা দায় মুক্তি দিতেছে। শিক্ষার্থীদের যে অধিকার তিনি হরণ করছেন, শিক্ষার্থীদের জন্য প্রতি বছর যে বরাদ্দ ইউজিসি থেকে আসে, সরকার থেকে আসে, সেই টাকা তিনি লোপাট করছেন। তো আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো, এই ট্রেজারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আপনাদের কাজ করা দরকার। এবং আমরা যখন ডাকসু নির্বাচন পরবর্তী আমাদের প্রথম যে মিটিং ছিল, সেই মিটিংয়েই আমরা এই ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করেছি। ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে রেজলিউশনভুক্ত হয়েছিল এবং ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দিবে। তো সে আলোকে আমরা সেই রেজলিউশন এবং আমাদের পুরো কপি যে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সেখানে দিয়েছি। এরপরে কমিটি তারা মিটিং করেছে এবং ডাকসু নির্বাচনের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথম সাধারণ সভা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিসির নেতৃত্বে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। আমরা সামগ্রিকভাবে প্রস্তুত পরবর্তী নির্বাচনের জন্য। আমাদের জায়গা থেকে আমরা চাই আমাদের দায়িত্ব যেদিন শেষ হবে তার আগেই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের ট্রেন উঠে যাবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই।